এখন প্রায় সকাল 7টা মতো বাজে আর আমরা দেখো রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো আমরা এখন রয়েছি ব্যারাকপুর স্টেশনে। তো আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর স্টেশনে আসতে মোটামুটি টোটো করে 20-25 মিনিট টাইম লাগে। তো স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা যাব আজকে বহরমপুরের ট্রেন রয়েছে আমাদের, হাজারদুয়ারি এক্সপ্রেস। তো দেখো আমাদের ট্রেনও বলতে বলতে চলে এসছে। তো ট্রেনে প্রায় আমাদের 3.5 ঘন্টা 4 ঘন্টার জার্নি রয়েছে। সাথে যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু আমরা এসিটাই বুক করেছি, যাতে বাচ্চারা কমফোর্টেবলি যেতে পারে। তো এই যে দেখো ট্রেনের মধ্যে উঠে সকাল যেহেতু সেহেতু একটু চা না খেলে তো ভালো লাগে না। তো বলতে বলতে চা উঠে গেছিলো, তারপরে আমরা চা খেয়ে নিলাম একটু। তো চাটা খাওয়া হয়ে গেছে। আর ছেলেদের জন্য তো আমি কিছু খাবার ক্যারি করি সবসময়, যেমন ফল, ডিম, যেহেতু অনেকটা রাস্তা আর সকালে তো কিছু খাইয়ে নিয়ে বেরোতে পারিনি। তো দেখো বাইরের ভিউটা ভীষণ ভালো লাগছে সকাল সকাল। তো যাই হোক, এবার ওদেরকে কিছু খাওয়ালাম। আর এই যে এটা হচ্ছে এখন কৃষ্ণনগর স্টেশন। তো অনেকটা জার্নি, তো যাই হোক অনেকটা জার্নি করে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বহরমপুর স্টেশনে। তো এখন মোটামুটি 10:30 মতো বাজে। আর এই যে স্টেশন থেকে এবার বেরোবো। আর বেরিয়ে না আমাদের টোটো করে আমরা যাব। এখনও আমাদের যেতে হবে মোটামুটি 1 ঘন্টা মতো রাস্তা। তো আমরা টোটোতেই যাব, কারণ আমার ছেলেরা গাড়িতে উঠলেই ওরা বমি করে, ওদের শরীর খারাপ করে, আর প্লাস আমারও করে। তো সেই জন্য দেখো এখানে আমার শ্বশুরমশাইও চলে এসেছে আমাদেরকে নিতে। টোটো থেকে বাইরের ভিউটা দেখো ভীষণ ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ। তো যাই হোক ছেলেরা ঘুমিয়েও গেছিলো টোটোর মধ্যে। আর এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়িতে। তো এই যে দেখো এবার টোটো থেকে নেমে যাচ্ছি। তো বাড়ি এসে আগে স্নান করে সমস্ত জামাকাপড় কেচে তারপর শাশুড়ি মা আমাদের জন্য রান্নাবান্না করে রেখেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।